তোমাদের অ্যালজেব্রা বাকি হচ্ছে বীজগণিত, যেটা বীজগণিতে হায়ার ম্যাথে বাকি আছে কি 9.2 বাকি থাকার কথা, তাই না? দুই পক্ষেরই আইডিয়াল। তারপরে হচ্ছে 7, এরপরে হচ্ছে কি 10। এই তিনটে চ্যাপ্টারই তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, মানে বোর্ড পরীক্ষা বলো বা ক্লাস 10 এর জন্য বলো। আমরা চ্যাপ্টার 7 দিয়ে শুরু করি। তো হচ্ছে যে অসীম ধারা। অসীম ধারা মানে হচ্ছে যে যে ধারার পদ সংখ্যা কি অসীম হবে, পদ সংখ্যা নির্দিষ্ট থাকবে না, সে ধারাটা হচ্ছে অসীম ধারা। যেমন মনে করো যে 2, তারপরে হচ্ছে যে 5, 8, 11, এরপরে হচ্ছে হলো 14, 17। এই যে ধারাটা আছে 2 থেকে 5 বাড়ছে কত, 3 করে বাড়ছে, তাই না? তাহলে এটাকে বলা হবে কি ধারা? এটা হচ্ছে সমান্তর ধারা। সমান সমান অন্তর, সমান সমান পার্থক্য। যেটা তুমি করে আসছো, বাট তোমাদের ছিল না। জেলম্যাথের 13.1 ছিল। এই চ্যাপ্টারে মেইনলি লাগবে হচ্ছে আমাদের জেলম্যাথ 13.2, অর্থাৎ গুণোত্তর ধারা। গুণোত্তর ধারা মানে যেমন মনে করো 3, তারপরে হচ্ছে হলো যে 6, 12, 24, 48। বলো এটা কি ধারা? এটা কি সমান্তর হবে? পার্থক্য কি সমান? এখানে হচ্ছে 3, এখানে 6, এখানে 12। আচ্ছা, তাহলে সমান্তর হচ্ছে না। তো এই ক্ষেত্রে আমরা যেটা করবো সেটা হচ্ছে দ্বিতীয় যে পদ আছে সেটাকে প্রথম যে পদটা আছে সেটা দিয়ে ভাগ করব। কত হবে? 2। তৃতীয় পদকে আমরা দ্বিতীয় পদ দিয়ে ভাগ করব। কত হবে? 12/6 ইকুয়াল টু হচ্ছে 2। এইভাবে চতুর্থ পদ, যে কোনো পদকে তার আগের পদ দিয়ে ভাগ করব, তৃতীয় পদ দিয়ে ভাগ করব। ভাগ করলে কত হবে? 2 হবে। 24/হচ্ছে 12 ইকুয়াল টু 2। তাহলে পাশাপাশি দুইটা পদের অনুপাত যদি সমান হয় তখন এই ধারাটাকে বলা হয় গুণোত্তর ধারা। কি ধারা? গুণোত্তর ধারা। গুণোত্তর মানে গুণ করে আসতে হবে। প্রথমটা কত? 3, 2 দিয়ে গুণ করলে কত হয়? 6 কে 2 দিয়ে গুণ করলে কত হয়? 12 কে 2 দিয়ে গুণ করলে 24, তারপরে 48, মানে একই সংখ্যা দিয়ে গুণ করে আসতেছে। ঠিক আছে, টুকু লেখো। রুবেল ভাই স্টুডেন্ট কম তো, গেলাম না। শব্দ হলে আশা করি তুই সমস্যা হবে না। স্টুডেন্ট কম তো এই জন্য হচ্ছে আর নিলাম না ওইদিকে। পোষাবে না কি এত কষ্ট করে? আপনাদের সমস্যা নেই তো?
তোমাদের এই চ্যাপ্টার 7 করা মানে হচ্ছে আসলে জেনারেল ম্যাথ 13.13.2ও কিন্তু অনেকটুকু কাভার হয়ে যাবে, দুটো চ্যাপ্টার সাথে মিলে। এই খেয়াল রাখবে যে তোমাদের যে 3টে সিকিউ আসে, বীজগণিত থেকে কয়টা আসে, 2টা না 3টা? 3টা। এই 3টার হচ্ছে হলো এই 3টে চ্যাপ্টার থেকে এবার তোমরা 2টা পেয়ে যাওয়ার চান্স আছে আপকামিং যে পরীক্ষা, মানে পরবর্তী যে পরীক্ষাটা হবে তোমার। শেষ। 2 -6 +18 -54, তারপরে হচ্ছে যে প্লাস হচ্ছে 162, এরকম যদি হয় এটা কি গুণিত দ্বারা হবে? দ্বিতীয় পদ কত? -6/2 কত আসে? তৃতীয় পদ কত? +18 ডিভাইডেড বাই -6, তাও কি 3 হবে না? হবে। মানে বিষয়টা সেরকম যে প্রথম পদটা হচ্ছে কি 2, তাকে আমরা -3 দিয়ে গুণ করলে কত আসবে? এই -6 কে আবার যখন -3 দিয়ে গুণ করব, মাইনাসে মাইনাসে কি প্লাস হবে, 18 হবে। 18 কে 18 কে -3 দিয়ে গুণ করলে -54, -54 কে আবার -3 দিয়ে গুণ করলে মাইনাসে মাইনাসে +162। তার মানে পাশাপাশি দুইটাও কিন্তু কি মানে একটা প্লাস একটা মাইনাস হতে পারে, যেটা সমান্তরে সম্ভব না। সমান্তরে একটা প্লাস একটা মাইনাস হওয়া সম্ভব না, কেন সম্ভব না বলো? তুমি দিলে যে মনে করো যে 7, এরপরে হচ্ছে -12, এরপরে +17, এরকম বলে যে 5 5 করে বাড়তেছে 22 হবে। কারণ দ্বিতীয় পদ হচ্ছে -12 -7 কত আসে? -19। আর এটা থেকে এটা মাইনাস করলে কত হবে? 29 +29। তো সমান্তর ধারার ক্ষেত্রে কখনো ওই প্লাস মাইনাস পরপর আসবে না। হ্যাঁ, যদি প্লাস হয় সবগুলা প্লাস হবে, আর মাইনাস যদি হয় সবগুলা মাইনাস হবে। এখন যদি এরকম যদি হয় যে মনে করো দিল 7 -7 +7 -7 +7, এটা কি গুণোত্তর সমান্তর কোনটা হবে, না কি একটা হবে? না, গুণোত্তর হবে। কেন হবে? -1 আসছে, তার মানে এইটাকে এই যে আমরা ভাগ করি এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় সাধারণ অনুপাত বলে। কি বলে? সাধারণ অনুপাত, কমন রেশিও, আর দিয়ে প্রকাশ করা হয়, আর ইকুয়াল টু -1। এই যে এখানে হচ্ছে আর ইকুয়াল টু -3, আগেরটাতে আর ইকুয়াল টু কি +2 ছিল। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে এই গুণগত ধারা যদি আমাদেরকে এরকম একটা ধারা দিয়ে দেয়, হচ্ছে হলো যে যেমন প্রথমটা যেটা আমরা দিয়েছিলাম বা এরকম টাইপের একটা দেখি, যে প্রথমে হচ্ছে হলো 5, তারপরে হচ্ছে 15, এরপর হচ্ছে 45, 45 কে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে গুণ করলে কত হয়? 135। দেখো তো ক্যালকুলেটরে, এখানে 15 3 4 12 12 এতে 135। তো 135 কে আবার 3 দিয়ে গুণ করলে কত আসে? 2 5 না 3 3 3 130 কে আবার 3 দিয়ে মাল্টিপ্লাই গুণ করলে কত আসে?
45। আচ্ছা, তো এখন সাপোজ আমাদেরকে বললো এটা 10 নাম্বারটা বের করতে হবে। আমরা 10 নাম্বারটা বের করলাম 3 করে কেউ যদি বলে এখনো বলে 1000 নাম্বার বের করতে, তাহলে তো 3 ব্যাচ অনেক সময় লাগবে এবং একসময় আমরা টায়ার্ড হয়ে যাবো, তাই না? সেজন্য একটা কমন ফর্মুলা বের করতে হবে। এখানে প্রথম পদটা খুব গুরুত্বপূর্ণ, প্রথম পদ এ, আর আরেকটা লাগবে হচ্ছে সাধারণ অনুপাত। ওই যে, হ্যাঁ, কাজ করতেছে তো, হ্যাঁ। ঠিক আছে, এই যে দ্বিতীয় পদ হচ্ছে 15, মানে 15, এটাকে আমরা 5 × 3 লিখতে পারি, যেখানে 5 এর ভ্যালু হচ্ছে কি এ, আর 3 হচ্ছে কি এখানে সাধারণ অনুপাত। তাহলে মান বসালে এ, আর পরেরটা হচ্ছে 3 কে স্কয়ার করলে কত 9, 45, 3 কে কিউব করলে কত 27, এর সাথে 5 গুণ করে দেখো এটা আসবে, 3 এর পাওয়ার 4 করলে কত আসে 81, 81 কে 4, তারপর 5 দিয়ে গুণ করে মিলে। এখন তোমরা তাহলে বুদ্ধি খাটাই বলো দেখি, এইভাবে যদি একটা আমরা এত পদ বের করি, সূত্র বের করি, আমরা চাচ্ছি যে এমন একটা সূত্র যেখান থেকে হচ্ছে যত নাম্বার পদে আমাদেরকে বলো 500, 1000, 2000, 308, আমরা হচ্ছে সেই পদটা সরাসরি সূত্রের মাধ্যমে বের করে ফেলবো। তাহলে উপরের টাইপ প্যাটার্ন গুলো দেখে বলো দেখি n তম পদ কত হবে। পাওয়ার জায়গায় n। ঠিক আছে, সুবা বলছে পাওয়ার জায়গায় n হবে। ইসাবেলা, তোমার কি মতামত? আর টু দ্য পাওয়ার n হবে। এগুলো দেখো না, মানে যত নাম্বার পদ তাদের সাথে কি পার্থক্য, কি কি চেঞ্জ আসছে। যেমন ধরো a এর কথা যদি চিন্তা করো, দেখো a এর পাওয়ার এখানে 1, a কিন্তু চেঞ্জ হয় নাই, এই থাকবে। আর এর পাওয়ারটা চেঞ্জ হচ্ছে, সমন্বয় বাড়তেছে, কিভাবে বাড়তেছে? আচ্ছা, তাহলে আমার সাথে বলো, যেমন 3 নম্বরে আর এর পাওয়ার কত আছে, মানে কত 2, বাংলা যদি বলি 3 এ 2 আছে, 4 এ কত আছে, 5 এ কত 4, 2 এ কত
একে নাই মানে জিরো, মানে আমরা চাইলে কিন্তু এটাকে এই প্যাটার্নের সাথে মিললে কি এইভাবে লিখতে পারতাম, এ আর টু দ্য পাওয়ার জিরো জিরো মানে one। এখন তাহলে বলো এন নাম্বারে কত হবে? পাঁচে কি পাঁচ হচ্ছে? পাঁচ নাম্বারে কত হচ্ছে? চার হচ্ছে। এক কম হচ্ছে, চারে কত হচ্ছে? তিন হচ্ছে, মানে তার মানে কি হবে? হ্যাঁ, ধরতে পারছো কত হবে? এন মাইনাস এ আর টু দ্য পাওয়ার এন মাইনাস ওয়ান। ঠিক আছে, সাপোজ আমরা মানে বাস্তবে একটু দেখার চেষ্টা করি যে এই সূত্র দিয়ে যদি আমরা লিখি ধারাটির সাপোজ হচ্ছে হলো সপ্তম পদ, কত হবে বলো? এ আর টু দ্য পাওয়ার, তাহলে সেভেন মাইনাস ওয়ান হবে, মানে এ আর টু দ্য পাওয়ার সিক্স। এ হচ্ছে কত? ফাইভ। আর হচ্ছে কি থ্রি। ক্যালকুলেটারে বসিয়ে কত আসে? 3645। এখন দেখো এটার সাথে থ্রি মাল্টিপ্লাই করে কত আসে? 1215। তারপরে আবার থ্রি করো, 3645। তারপরে 1093। তারপরে 3287। 805। তাহলে দেখো এখানে কত নাম্বার বলছি? সপ্তম। এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত, দেখো এই যে সাত নাম্বার এটা আসছে, 3645 আসছে। যদি আমরা হচ্ছে যে দশম পদ বের করি, দশম পদ, দশম পদ তাহলে কত হবে? এ আর টু দ্য পাওয়ার 10 মাইনাস ওয়ান। এ হচ্ছে ফাইভ, আর হচ্ছে থ্রি, নাইন, 98415, যেটা এখনো আমাদের এখানে আসে নাই, কারণ আমরা এটা বের করছি কত নাম্বার? সাত। এটা হচ্ছে কি আট, এটা হচ্ছে ছয়। তাহলে এটার সাথে তিন গুণ করলে 10 নাম্বারটা আসার কথা। দেখো তাহলে সেম আসে কিনা? সেম আসে। তো বুঝতে পারছো তাহলে? আচ্ছা, লেখো এটা লেখো। সমস্যা নেই, কিছু ধন্যবাদ। এবার উল্টো করে প্রশ্ন আসে যে কততম পদ, একটা মানে হচ্ছে পদ নাম্বার কত, এটা কেন দেখি। এই ধারাটার কততম পদ হচ্ছে 64500815। উল্টা করে আমাদের প্রশ্ন করতেছে কত নাম্বার পদ, মানে আমরা যেমন হচ্ছে হলো 3645, প্রশ্ন বলতে পারি যে কত নাম্বার পদ হচ্ছে 3645, কত নাম্বার? 7 নাম্বার। সেভেন। কত নাম্বার পদ হচ্ছে 98415, কত নাম্বার? 10 নাম্বার। এখন ধারা দেওয়া মানে হচ্ছে
তার এ জানি এবং আর জানি, তাই না? আমরা ধরে নিব যে ধরি হচ্ছে n তম পদের মান, যেহেতু জানি না ধরে নিব n তম পদের মান হচ্ছে 645000815। এখন n তম পদের মান কি বলো দেখি, সূত্র কি? যে n তম পদের সূত্র কি? n মাইনাস ওয়ান ইকুয়াল টু হচ্ছে 645000815। এর মান কত? 5। আর এর মান কত? 3। 645000815 5 দিয়ে ভাগ করো, ভাগ করলে কত হবে? 12963 00163। এখন 3 এর পাওয়ার কত হলে এই মানটা আসে? সুগত, তোমার পারা উচিত, তোমাকে শিখাইছি ক্যালকুলেটারে, ক্যালকুলেটারে করা যায়। কারণ তুমি তো বারবার করতে গেলে অনেক সময় লাগবে, একবারেই করা যায়। হিসেবে পারো একবারে করতে? বারবার চেক করতে অনেক সময় লাগবে, অনেক বড় সংখ্যা নাম্বার। দেখো দুজন, দেখো যে এটা খুব চমৎকার একটা ট্রিক আছে, যে লগ আছে না, লগ নিচে যেহেতু এই পাশে বেস 3, এই পাশেও 3 আনতে হবে, না হলে তো এর মান বের করে 3 দিব, দিয়ে আর এইখানে যে নাম্বারটা আছে নাম্বারটা দিয়ে দিব 129000163। দেখো ভ্যালু আসছে কত? 129000163। এটা কোথাও একটু ভুল হয়েছে। 645000815 ভাগ হচ্ছে 5, 129000163। আচ্ছা, তাহলে আমি কি ভুল করে আসছি? 6450815, আমি চেক করি, 5 ইন্টু 3 এর পাওয়ার 16, 6457। ওই যে এখানে ভুল করছেন, আবার ভুল হয়েছে। 645700815। আচ্ছা, 57815। তাহলে এটাকে 5 দিয়ে ভাগ করলে 129140163। এখানে জাস্ট তাই থাকবে 645700815। এখানে গিয়ে আমরা ভাগটা করব 129140163। এবার দেখো যে বেসটা লাগবে সেটা দিয়ে আমরা লিখে দিব, দেওয়ার পরে যে নাম্বারটা আছে সেটা 12910914914, তারপরে হচ্ছে 0163। দেখো দেখো কত আসছে? 17। এবার 3 এর পাওয়ার 17 দিয়ে দেখো কত আসছে। আবার চেক করে নাও, 3 এর পাওয়ার 17 নিচে। তাহলে দেখো n মাইনাস ওয়ান ইকুয়াল টু হচ্ছে 17, n এর ভ্যালু হচ্ছে কি 80। 18তম পদের মান হচ্ছে যে এই নাম্বারটা, যেটা গুনতে চাচ্ছি না, মানে টায়ার্ড হয়ে যাবো। এই পরিমাণ টাকা থাকলে তোমার টাকা দিলে কি করবে? অজ্ঞান হয়ে জ্ঞান হারাবে নাকি? 64 কোটি, 57 লাখ।
শেষ লেখা। তোমরা কি বই নিয়ে আসছো? এবার আমরা হচ্ছে সমষ্টি বের করব। সমষ্টি গুণোত্তর ধারা, গুণোত্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি। সমষ্টি ইংরেজি হচ্ছে সামেশন, এই জন্য এস দিয়ে লিখলাম। এস এন মানে প্রথম n সংখ্যক পদের সমষ্টি। এস এন কত হবে? এই যে প্রথম পদ এ, দ্বিতীয় পদ কি এ আর, তৃতীয় পদ কি এ আর স্কয়ার, এরপরটা হচ্ছে এ আর কিউব। এইভাবে n তম পদ কত? n মাইনাস, মানে সবগুলো যোগ করতে হবে। এখন যোগ করে কত হবে এটা সূত্র বের করতে হবে। এটাকে 1 নাম্বার সমীকরণ দিয়ে রাখলাম। এখন এটা সূত্র বের করার জন্য আমাদের একটা টেকনিক হারাইতে হবে, সেটা হচ্ছে উভয় পক্ষকে আমরা আর দিয়ে গুণ করব। এ আর, এ আর স্কয়ার, এ আর কিউব, এ আর টু দ্য পাওয়ার 4। আচ্ছা, বলো দেখি এটা কত হবে? লেখা বন্ধ করে আগে বলো, এই পদটা কত হবে? সেটা আর দিয়ে গুণ করলে সবার পাওয়ার কি, মানে আর এর পাওয়ার 1 করে বাড়বে, তাই না? এ আর টু দ্য পাওয়ার, এটা তো আর না, শুধু আর না, এটা তো আর এর পাওয়ার আছে n মাইনাস 1। দেখো সবগুলো এক বাড়তেছে না, তাহলে এটা এক বাড়বে। এটা এক বাড়লে কত হবে? শুধু n হবে, শুধু কি হবে? n হবে। আর যদি দেখি আর ইন্টু এ আর টু দ্য পাওয়ার n মাইনাস 1, তো এ থাকলো, এটা পাওয়ার 1 না, গুণ থাকলে বেস গুলা সেম, পাওয়ার গুলা কি হয়? প্লাস হয়, তাহলে 1 প্লাস n মাইনাস 1, তাহলে 1 1 বাদ যাচ্ছে, এ আর টু দ্য পাওয়ার n। ঠিক আছে? এখন এইটা যদি এ আর টু দ্য পাওয়ার n হয়, এটার আগেরটা কি বলো? এখানে যদি আমরা দেখি আর এর পাওয়ার 1 2 3 4 বাড়তেছে একবারে, আর এইভাবে যদি চিন্তা করি উল্টা পথে 4 3 2 1 কমতেছে, তাহলে এটা যদি এ আর টু দ্য পাওয়ার n হয়, এর আগেরটা কত? n মাইনাস 1, এর আগেরটা n মাইনাস 2। আমরা লিখতেছি না, আমরা শুধু এটুকু লিখলাম, একটা লিখলাম শুধু, কারণ এটার সাথে এটা মিল আছে। এখন এটাকে আমরা 2 নাম্বার সমীকরণ দিলাম। দেখো সমষ্টি সূত্র আসে না, বেসিকের জন্য ইম্পর্টেন্ট। এখন যদি আমরা 1 থেকে 2 বিয়োগ করি, বাম পাশে আসবে Sn মাইনাস হচ্ছে Sn ইনটু হচ্ছে কি আর, ডান পাশে কত হবে বলো? দেখো যে বিয়োগ করলে তো বাদ যাবে, তাই না? কিছু বাদ যায়? কি বাদ যায় দেখো তো? এ আর যায়, এ আর স্কোয়ার যায়, এ আর কিউব যায়, ইভেন এর পরটা বাদ যায়, মানে একটু যদি মানে ডিপলি চিন্তা করে এ আর টু দ্য পাওয়ার n পর্যন্ত সব বাদ যাবে। এখানে শুধু এ বাকি থাকবে, এ বাদ যাওয়ার মতো কিছু না, এটা এ উপরে, আর এটা থাকবে লাস্টে, এটা কেউ নাই, এটা তবে মাইনাস করা তো এটা মাইনাস হয়ে যাবে, এ আর টু দ্য পাওয়ার n। এই জন্য আর দিয়ে গুণ করা হয়েছে, যাতে করে বিয়োগ করলে হচ্ছে মাঝখানে সব বাদ চলে যাবে। দেখো এটা বুঝছো কিনা? এখন যদি আমরা Sn কমন নিয়ে নিই, 1 মাইনাস আর হবে, আর এই পাশে কমন যাবে কত? এ 1 মাইনাস আর টু দ্য পাওয়ার n। তাহলে Sn এর সূত্র কি? এ ইনটু মানে আর টু দ্য পাওয়ার n ডিভাইড বাই হচ্ছে 1 মাইনাস, এটা হচ্ছে সূত্র। যদি একটা গুণোত্তর ধারা দেওয়া থাকে, তার প্রথম পদ দেওয়া থাকবে, মানে ধারা দেওয়া থাকবে, প্রথম পদ আমরা জানি, সাধারণ অনুপাত জানি, এখন আমাদেরকে বলতে হবে যে ভাই আপনার কয়টা পদের সমষ্টি লাগবে। তো n দেওয়া থাকবে 5টা নাকি 7টা নাকি 20টা, কয়টা পদের সমষ্টি লাগবে, n এর মানটা বসিয়ে দিলেই সমষ্টি পেয়ে যাবে।
এখন কিন্তু আমরা সসীম ধারাতে আছি, ঠিক বলছো। যেহেতু আমরা পদ সংখ্যা নির্দিষ্ট করে দিচ্ছি যে n সংখ্যক পদের সমষ্টি, প্রথমে সসীম ধারায় বের করতেছি, এরপরে সসীম থেকে আমরা অসীমে চলে যাব। আপনার সসীম মানে অসীম ধারা হলেও সসীম ধারার ম্যাথ পরীক্ষা আসে। এখানে এখন সূত্র যেটা আছে, এখানে ওনাকে দুইটা সূত্র শেখা, দুইটা শেখা দরকার নাই। যদি আমরা এখানে উপর থেকে একটা মাইনাস কমন নিয়ে, মাইনাস কমন গেলে কি হবে, তখন আর টু দ্য পাওয়ার n টা কি হবে, প্লাস হবে, আর ওয়ানটা কি হবে, মাইনাস। নিচে কি হবে, মাইনাস কমন গেলে আর মাইনাস ওয়ান হবে, মাইনাস মাইনাস বাদ যাবে, a ইন্টু আর টু দ্য পাওয়ার n মাইনাস ওয়ান, আর মাইনাস ওয়ান। তো এর মানে সূত্র এটা ব্যবহার করলেও হবে, এটা করলে হবে, একটা করলেই হবে। তোমাদের বই অনেক সময় শর্ত দিয়ে দেয় যে আর এর মান যদি এক থেকে বড় হয় তাহলে এই সূত্র, আর আর এর মান যদি এক থেকে ছোট হয় তাহলে এই সূত্র। তো ওটা আসলে দরকার নাই, কারণ ঘুরে ফিরে মান একই আসে। গুণন দ্বারা সবসময় যে বাড়বে ব্যাপারটা এরকমও না, মানে তোমার কমতেও পারে। যেমন যদি তোমাকে একটা ধারা দেয় এরকম 32, তারপরে 16, এরপরে 8, 4, 2, 1, হাফ, 1/4, 1/8। দেখো এটা কি ধারা, সমান্তর কি হবে, গুণোত্তর হবে। 16 থেকে দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করলে কত আসে, 16/32 কত আসে, হাফ না, 1/2। 8/16 তাও কি হাফ আসে, 4/8 তাও কি হাফ। বাকিগুলো দেখো যে 2/4, 1/2, হাফ/1, বাকিগুলো যদি আমরা যদি এই যে এখানে 1/4 ভাগ হচ্ছে 1/2 করি, তাও 1/4, 2 উপরে আসবে, তাও কি আসবে 1/2। বিষয়টা হচ্ছে এরকম, দেখো যে এটা হচ্ছে প্রথম পদ, সাধারণ অনুপাত কত, হাফ। তাহলে 32-এর সাথে হচ্ছে হাফ গুণ করলে কত হয়, 16। 16-এর সাথে হাফ গুণ করলে কত, 8-এর সাথে হাফ গুণ করলে 4, 2, 1, হাফ, হাফের সাথে হাফ করলে 1/4, এরপরে কি হচ্ছে, কমতে পারে, মানে বাড়বে এমন কোনো কথা নাই, কমতে পারে, বাড়ার বাড়তেও পারে, কমতেও পারে, বাড়া কমা হতে পারে। যেটা আমরা বলছিলাম যে আমাদের যদি এরকম দেয় যে 2 -6 +18 -54, এই যে বেশি ছিল কমে গেছে আবার বাড়ছে, কম বেশি হতে পারে, কারণ এখানে মাইনাস দিয়ে গুণ করা হচ্ছে, -3 দিয়ে, তখন একবার প্লাস হবে একবার মাইনাস। ঠিক আছে, আমাদের কনসেপ্ট হচ্ছে পাশাপাশি দুইটা পদের অনুপাত যদি সমান হয় তাহলে সেটা কি, সেটা হচ্ছে গুণোত্তর হবে। তো এখন আমাদের যেটা ছিল যে 5 + 15 + 45 প্লাস হচ্ছে কি 135, তাহলে এখন আমাদের কোনো ধারাটির হচ্ছে 12টি পদের সমষ্টি নির্ণয় করো। পারবে এবার, পারা যাবে, সমষ্টি সূত্র পেয়ে গেছি। কি কি লাগবে, হ্যাঁ আর সি, আর কতটা পদ, 12। তো সূত্র এটা আছে, এটা আছে, একটা বসালে দুটো দিয়ে মান সেম আসবে, করো।
নাম্বার এটাও করবা, দেখো 2 নাম্বার হচ্ছে যে এখানে যে ধারাটা আছে দেখো, এটা হচ্ছে ধারাটির, এই যে এই ধারাটা দেখবা, ধারাটি এই ধারাটি 9টি পদের সমষ্টি বের করবে। আর দ্বিতীয়টা দুজনের কি সেম আসছে? প্রথমটা
প্রথমটাকে দুইজনে ঠিক আছে, প্রথমটা দশমিকই নিবে না, না ঠিক আছে, সেকেন্ডটা ঠিক আছে তো, 511/8। আর প্রথমটা 13, সমষ্টির ক্ষেত্রে n-1 হবে। n তো পদে r⁴ সমষ্টিতে কিন্তু r⁴n। এখন দেখো আমি তোমাদের বাসায় যেতে একটু করতে পারো, পরের আগামীকালকে বিস্তারিত ওটার বেসিক দেখাবো যে এই যে অসীম দ্বারা কোত্থেকে আসছে। যে প্রথম সূত্র যদি আমরা দেখি, কোন একটা ভ্যালু আছে, যদি এটাকে আমরা স্কোয়ার করি, এই মানটা কি বাড়বে না কমবে বলো তো? কোন একটা সংখ্যাকে স্কোয়ার করলে বাড়বে না কমবে? বাড়তে পারে কমতে পারে। যে মনে করো যে তুমি ধরলে যে এক্স এর ভ্যালু 3, তাহলে 3 কি স্কোয়ার করলে কত হবে? কিন্তু যখন তুমি এক্স এর ভ্যালু 0.1 হবে, 0.1 কি স্কোয়ার করো কি হবে? দেখো 0.01। তুমি যখন কিউব করবা তখন কি হবে? 001, রাইট? ছোট ছোট যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলা বড় সংখ্যার তুলনায় যোগ বিয়োগ করলে এদের কোনো ইম্প্যাক্ট নাই। যেমন এই ব্যাপারটা কিরকম, তুমি মনে করো কক্সবাজার থেকে ঘুরে আসছো, আসার পরে এখন বলতে যে স্কুলে আসার পরে ফ্রেন্ডদের বান্ধবীদেরকে বলতেছে, জানোস তোরা আমি কক্সবাজারে গিয়ে একটা মানে সাংঘাতিক কাজ করে ফেলছি। বলে কি করছি? বলছে আমি হচ্ছে বঙ্গোপসাগরে পানি কমাইতেছি। কিভাবে? ওরা আমার হচ্ছে 5 লিটারের একটা পানি নিয়েছিলাম আমরা, ওটা শেষ হয়ে গেছিল, পরে একদম বঙ্গোপসাগরতে 5 লিটার ভরে আমরা বাসে করে নিয়ে ঢাকায় চলে আসছি। তাহলে ঠিক আছে? হ্যাঁ ঠিক নেই? কথা কিন্তু ঠিক আছে, কিন্তু বিষয়টা হাস্যকর তাই না? যে বঙ্গোপসাগরের পানি কমছে তো, কিন্তু কতটুকু কমছে বলো? কিছুই, নাথিং। বঙ্গোপসাগরের যে পরিমাণ পানি, এরকম কত 5 লিটার নিয়ে আসবে, কিছুই হবে না তাই না? সারা বাংলাদেশের মানুষ যদি 5 লিটার করে নিয়ে আসে, তাও তো কিছু তেমন কিছু হবে বলে আমি মনে করি না। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে তোমার কাছে মনে করো একটা একটা নাম্বার আছে হলো 7, এখন তুমি যদি 0.0000 যোগ করো, কিছু হবে? চেঞ্জ হবে? কি হবে? এটা তো 7 পয়েন্ট, মানে 7ই হবে। এরপরে হচ্ছে যে আরেকজন মনে করো কি করলো, যে বললো পদ্মা সেতু হয়েছে, পদ্মা সেতু দেখতে গেল, যাওয়ার পরে বললো যে ঢাকা এসে বলতেছে এই পদ্মা নদীতে আমার কিন্তু শেয়ার আছে। কি হয়েছিল? সে পানি খাচ্ছিল, খাওয়ার পরে একটা পানি রয়ে গেছিল, তার একটা হচ্ছে পদ্মা নদীতে ঢেলে দেওয়ার পর এসে বলতেছে এখন পদ্মা নদীতে কি আছে, আমারও কি আছে, শেয়ার আছে। তার কথা কি ঠিক? তার কথা ঠিক, ম্যাথমেটিক্যালি ঠিক, কিন্তু আসলে বিষয়টা কি, হাস্যকর। তো এখানে যে আমরা যখন বড় বড় সংখ্যা থেকে আমাদের যদি এরকম 23 থাকে, এখন মাইনাস করলাম 0.000001, বলো কি হবে? হুম? কিছুই হবে না, এটা 22 পয়েন্ট দেখা যাবে 9999, মানে 20। বিশাল সমুদ্র থেকে এক বালতি পানি তুমি যদি নিয়ে নাও আর 10 বালতি প্লাস করে দাও, ওটার অ্যামাউন্টের কি কোনো চেঞ্জই হবে না। তো এখন বিষয়টা খেয়াল করে দেখো, এটা হচ্ছে হলো যে এই ফর্মুলাটা অনলি ফর দিস রেঞ্জ, মানে -1 থেকে +1 এর মধ্যে যখন থাকবে। দেখো এই সংখ্যা রেখাটা একটু দেখার চেষ্টা করো। আমরা পরের ক্লাসে আরো আরো বেসিক শিখবো ইনশাআল্লাহ কালকে, যে এটা কিভাবে আসছে। আজকে জাস্ট বাসায় একটু করার জন্য কয়েকটা ম্যাথের সূত্র দেখাই দিব তোমাদের। এই যে ভ্যালু গুলো আছে, জিরো বাদ দিয়ে, জিরো হবে না, জিরো বাদে, জিরো বাদে এখানে যেটা আছে আমরা যেটা বলতেছিলাম যে 0.1, এটাকে স্কোয়ার করলে কি হবে? আরো কমবে। ইভেন মাইনাস যেগুলো আছে, মনে করো -0.2, দেখো তুমি যদি এটাকে স্কোয়ার করো, স্কোয়ার করলে কি হবে? +0.04। কিউব করলে কি হবে? -0.008। মানে ভ্যালুর দিক দিয়ে কিন্তু খুব ছোট ছোট আসছে। তো এই যে সূত্রটা আছে দেখো, এই সূত্রে যদি আর এর মানটা -1 থেকে +1 এর মধ্যে থাকে, আর পদ সংখ্যা হচ্ছে n যদি কি হয়, ইনফিনিটি হয়, অসীম হয়, স্কোয়ার কিউব করাতে কিউব ছোট হয়ে যাচ্ছে, এভাবে যদি n এর মানটা অনেক বড় হয়, তাহলে এটা কমতে 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 প্রায় কি জিরোর কাছাকাছি চলে আসে না? বুঝতেছি?
তবে শর্ত আছে, শর্ত হচ্ছে কি যে আর এর মানটা এই -1 থেকে +1 এর মধ্যে হতে হবে। যদি যদি কিন্তু 1 থেকে বড় হয়, মনে করো 1 থেকে আবার 2 হলো, তাহলে কিন্তু তোমার কিন্তু 2 কে স্কয়ার করলে কত হবে, 4 হবে, কিউব করলে 8 হবে, তখন তুমি কিন্তু r⁴ কে 0 এর কাছাকাছি লিখতে পারবা না। ঠিক আছে, বিস্তারিত পরে ক্লাসে কালকে বলবো। যে আজকে যে হায়ার ম্যাথে অল্প সময় আছে, এখানে একটু বলতেছি যে এই রেঞ্জের মধ্যে যদি থাকে, তো খেয়াল করো যে সংখ্যা রেখায় যে মানগুলো আছে, +1 থেকে -1, এই যে মানগুলো আছে এগুলো তো 0 দিয়ে তারপরে দশমিক, তাই না? এই পাশে প্লাস, এই পাশে কি মাইনাস, এটাই পার্থক্য। তো এখন মনে করো তুমি হচ্ছে মাইনাস এই পাশে 0.6 দিলে, তো এটাকে যদি 100 করো কত হবে বলো? দেখো তো কত আসে। মাইনাস, ব্র্যাকেট দিও, ব্র্যাকেট দিয়ে তারপরে 100 দাও, কত আসে? অনেক বড় মান না ছোট মান? অনেক ছোট, পাওয়ারটা মাইনাস না? 1 থেকে মাইনাস করে, এবার 1 মাইনাস আনসার কত আসে? কত আসে? 100 দিছিলে পাওয়ার? ওটা তুমি 1 মাইনাস আনসার দিলে তোমার কষ্ট করে লেখা দরকার ছিল না। 1 আসে, আসারই কথা। কারণ এই সংখ্যা তো আসলে কি, মানে 0 পয়েন্ট হচ্ছে হলো কি 0, 0, 0, তো 1 এর সাথে 1 এর তো অনেক সংখ্যাটা অনেক ছোট, তো যোগ বিয়োগ করলে কোনো প্রভাব নাই, গুণ আর ভাগের ক্ষেত্রে প্রভাব আছে। তোমার কাছে মনে করো 7 টাকা আছে, তুমি 0.001 দিলে, দেখো তোমার কাছে কিন্তু 0.01 দিলে 7 টাকা হয়ে যাবে। আবার মনে করো 50 টাকা আছে, এটাকে তুমি যদি 0.1 দিয়ে ভাগ করো, 50 হয়ে যাচ্ছে কি 500 টাকা। তো গুণ এবং ভাগের প্রভাব আছে, ইম্প্যাক্ট আছে, যোগ বিয়োগের প্রভাব নাই, তাই না? যোগ বিয়োগ, সমুদ্রের মধ্যে পানি দিলে, কয়েক বোতল পানি দিলে কমবে না, এই, বাড়বে না, নিয়ে গেলে কমবে না, কিন্তু গুণ আর ভাগ করলে কিন্তু প্রভাব আছে। তাহলে আমরা এখান থেকে বোঝার চেষ্টা করতেছি সেটা হচ্ছে যে এই যে এই ধারাটা হচ্ছে কি, এই সাপ্লাই হচ্ছে অসীম ধারা, মানে অসীম ধারা মানে কি, পদ সংখ্যা হচ্ছে অসীম, মানে অনেক বেশি, অনেকগুলো পদ যোগ করবো, ইন্টারেস্টিং, মানে এটা অনেকে মাথায় ঢোকে না, এটা আমি তোমাদের কালকে ইনশাল্লাহ দেখাবো যে এতগুলো পদ যোগ করবো কিন্তু সমষ্টি থাকবে, সম্ভব কি হবে? তাহলে r⁴ n এর কি অবস্থা হবে, এটা প্রায় কি হবে বলো? r⁴ n প্রায় তখন কি হয়ে যাবে, শূন্যের কাছাকাছি। তাহলে সূত্র কি হবে? সূত্র s ইকুয়াল টু হবে a ইন্টু 1 মাইনাস কি 0 ডিভাইড বাই হচ্ছে 1 মাইনাস কি r, মানে একজাক্টলি 0 হবে না, মানে এই মানটা হবে যে এটা 1 থেকে এটা মাইনাস করলে প্রায় কি 1ই থাকে। তো এইটা হচ্ছে অসীম সংখ্যক পদের সমষ্টি, যেটাকে তোমাদের বইয়ে লেখা আছে অসীমিতক সমষ্টি। অসীমিতক সমষ্টি খেয়াল রাখতে হবে, এই রেঞ্জের মধ্যেই হইতে হবে আর এর মান, আর এই রেঞ্জের বাইরে গেলে বলবো আমরা অসীমিতক সমষ্টি নেই, অসীমিতক সমষ্টি বের করা যাবে না, অসীম সংখ্যক পদের সমষ্টি। ঠিক আছে, কোনো প্রশ্ন আছে? যে যখন হচ্ছে আমাদের আর এর মানটা এই রেঞ্জের মধ্যে থাকবে -1 থেকে +1, তখন তো হচ্ছে যে 0.2, 0.3 বা -0.2, তখন হচ্ছে পদ সংখ্যা হচ্ছে অসীম। তো পাওয়ারটা অনেক বড় হয়ে গেলে এই মানটা এতই ছোট হবে যে 1 থেকে বিয়োগ করলে কি একই থাকবে। তো শুধু উপরে এ থাকবে আর নিচে থাকবে হচ্ছে 1 মাইনাস আর, এটা হচ্ছে অসীম সংখ্যক পদের সমষ্টি সূত্র, অসীমিত সমষ্টি। সবসময় বের করা যাবে না, -1 থেকে +1 এর মধ্যে হতে হবে। কারণ দেখো আর এর মানটা যদি তোমার হচ্ছে যে এই 3 ধরলাম, তো এখন 3 এর পাওয়ার দিলাম হচ্ছে 50, তাহলে এখন এটা 1 থেকে মাইনাস করলে কি 1 হবে? হুম, হবে না, কারণ এটা অনেক বড় সংখ্যা, তখন হবে না। তখন তোমাকে কি করতে হবে, তখন তোমাকে পদ সংখ্যা বলে দিবে যে হ্যাঁ 5টা, 10টা, 15টা, অতগুলা পদের সমষ্টি বের করে। আর এই সূত্র হচ্ছে অসীমিত সমষ্টি, অসীম সংখ্যক পদের সমষ্টি, পদ বলার দরকার নেই, পদ সংখ্যা অসীম হলেও একটা সমষ্টি আসবে, অসীমিত সমষ্টি। সেগুলা কোশ্চেন আছে কোনো?
শেষ নাই, শেষ নাই। মানে পদ সংখ্যা অসীম, যেমন আমাদেরকে যে আমরা বুঝলাম যে এরকম যদি 6 + 8, তারপরে হচ্ছে হলো 4 + 2 + 1 + ½ প্লাস এরকম করে দিল, দিয়ে বললো যে শেষে কিছু করার নাই, 10টা নাকি 20টা, এটা যদি বলা থাকে তখন আমরা এই সূত্র ইউজ করে করতে পারি, যে দুইটা সূত্র আছে দুটো ইউজ করে বের করতে পারি। পদ সংখ্যা যদি বলে দেয় 15টা 20টা যে এরকম। কিন্তু এটার যদি পদ সংখ্যা নাও বলে তাও সমষ্টি বের করা যাবে, ইন্টারেস্টিং না? এই যে সূত্র কি হবে, এটার আর কত, এই কত 16, আর কত 8/16 = হাফ, তাহলে সমষ্টি কত a/1 - r, কত 16, 1 - হাফ, 1 থেকে হাফ গেলে কত হাফ, এটা কত 32 আসবে, কত আসবে 32। মানে এই ধারার, এই যে ধারাটা আছে, এই ধারাটা হচ্ছে পদ সংখ্যা যাই হোক হাজার কোটি মিলিয়ন যায় 32-এ হবে, কিন্তু আজব লাগে না? বিশেষ হওয়ার মতো কথা না, কারণ 1 কোটি হলে যা হবে 2 কোটি হলে আর একটু বেশি হওয়ার কথা না, 32-এ গিয়ে ফিক্সড হবে। আচ্ছা লেখো, আমি বলতেছি, এটা একটু বুঝাই দিই, কারণ নাহলে তোমাদের আজকে কেমন কেমন লাগবে যে কি হলো বিষয়টা বুঝলাম। এটা বুঝাই দিব কিভাবে আসছে, লেখো। হম হম, ওটা ওয়ানই থাকে। বইটা একটু দাও। দেখো এই উদাহরণ 2 এর যে ম্যাথ গুলো আছে এগুলো দেখো, 140 নাম্বার, 40 পৃষ্ঠা দেখো, এখানে যে ম্যাথ গুলো আছে। বুঝতে পারছেন? এখন দেখো এটা বোঝানোর জন্য বাঙালিরা তো একটু অ্যাডভান্স থাকে, দেখো ফেসবুকে ঢুকলে অনেক সময় বোঝা যায় এই পৃথিবী একটা হচ্ছে রঙ্গমঞ্চ, যেখানে যার প্রাণকেন্দ্র হচ্ছে বাংলাদেশ। তো বাঙালিরা একটা থিওরি বের করছে, সেটা হচ্ছে কুমড়া থিওরি। কি থিওরি? এই সূত্র বোঝার জন্য যে কুমড়া থিওরি, বাংলিশ আর কি, বাংলা আর ইংরেজি মিলিয়ে। মনে করো দেখো তোমার একটা মিষ্টি কুমড়া কিনছো, তো এখন এটাকে সমান 2 ভাগ করলাম, তাহলে তোমার কি হবে, পিস গুলা কেমন হবে, একটা পিস হবে মনে করো যে এরকম, আর একটা হবে এরকম, ঠিক কি না? এই দুইটা পিস অ্যাড করে এটা হবে না, আবার পুরো মিষ্টি কুমড়া আচ্ছা আচ্ছা, দেখো ভালো করে কাজ করো, মানে এই বেসিকটা একদম হচ্ছে 99% স্টুডেন্ট জানে না। সবাই সূত্র বসে অঙ্ক করে দেয়, কিন্তু মাথার মধ্যে একটা খটকা লাগে, আচ্ছা 1 কোটি হলে 32 হবে, 2 কোটি হলে 32, হাজার মিলিয়নটা 32 হবে, কিভাবে সম্ভব? তাই না, একটা কোশ্চেন জাগে না, মানে কি অসীম সংখ্যক পদ। দেখো এটা যদি বুঝো তাহলে এটা বুঝতে যাবে। যদি এরকম হয়, এবার এই একটা পিসকে রেখে দিলাম, ভালো করে খেয়াল করো, রেখে বাকিটাকে আবার অর্ধেক করলাম, তাহলে পিস গুলা কেমন হবে, এই যে এটা একটা হবে, এটা একটা হবে। পিস কয়টা হলো মোট? 3। হ্যাঁ, মোট 3টে হচ্ছে এখন। 3টে যোগ করলে কিন্তু তুমি পুরো মিষ্টি কুমড়াই পাচ্ছ, রাইট? আচ্ছা, মানে প্রত্যেকবারে যেটা করবে, একটা কাটার পরে ওটা রেখে দিবে। যেমন এটা দুইটা ছিল, একটা রেখে দিছি, বাকি এটা কেটে একটা রেখে দিছি। এখন কি করব, বাকি একটাকে অর্ধেক করবো,
তাহলে আমাদের পিস কি কি থাকতেছে, এখানে একটা থাকতেছে, তারপরে এই দুইটার মধ্যে হচ্ছে হলো একটা পিস কিরকম হবে, একটা হবে ওই যে এরকম। হ্যাঁ, কারণ এই যে এখন যতগুলো পিস সবগুলো প্লাস করে কি, নাকি পিস বাড়ার কারণে মিটিং ও সাইজ বাড়তে পারবে, বাড়বে না। এইবার হচ্ছে হলো এখন মোটামুটি ঢুকতেছে, মাথায় ঢুকতেছে নাকি, কিছুটা ঢুকতেছে মাথায়। দেখো এটা থাকলো এরকম একটা পিস হলো, তারপরে হচ্ছে হলো যে এই পিসটা যেটা আছে এটা একটা রাখলাম, এটাকে আবার দুই ভাগ করলাম, এরকম একটা এরকম একটা। এখন এই সবগুলা প্লাস করেও কি আসবে, এই যে ধারাটা বলতেছি এটাকে যতই এভাবে ছোট করা হোক না কেন, 16, 8, 4, 2 যোগফলটা 32 হয়, এভাবে দেখো 32, 16 + 16 লেখা যায়। হুম, নিচে গুণাকে দুই ভাগ করা হয়েছে, এই 16কে লিখলাম হচ্ছে 8 + 8, তাও কি 32 হয় কিনা। এবার বুঝছো কাহিনী, বুঝতেছো কাহিনী। এবার 8, এটাকে লেখা যায় কি 4 + 4, 16 + 8 + 4, 4 কে লেখা যায় কি 2 + 2, ওই 2 কে লিখলাম কি 1 + 1, ওই 1 কে আবার লিখলাম কি 1/2, 1/2, ওই বাকি 1/2 কে 1/4 আর 1/4, 1/4 কে অর্ধেক করলে কিরকম। এভাবে যত ছোট ছোট পিস করি না কেন, একদম ছোট ছোট সবগুলা প্লাস করে কিন্তু যেখানে সমস্ত কোনটা হবে, এখানে ব্যাপারটা এরকম যে যদিও বাহ্যিক দৃষ্টিকোণ থেকে হচ্ছে হলো কি, যে আমাদের কাছে মনে হচ্ছে যে অসীম সংখ্যক করলেও মানে সমস্ত এক জায়গায় গিয়ে ঠেকবে, এটা বিশেষ হচ্ছে না। এখন আশা করি বিষয়টা বুঝতে পারছো যে দিস ইজ মেড ইন বাংলাদেশ তোমরা থিওরি, এই জন্য সমস্যা এক জায়গায় গিয়ে থাকে। শর্তটা হচ্ছে যে ওই যে আর এর ভ্যালুটা কি -1 থেকে +1 এর মধ্যে হতে হবে। বুঝতে পারছো? তাহলে তোমাদের কাজ সিম্পল, এগুলো তো দেওয়া আছে এরকম, এক্সট্রা কোনো কিছু করার দরকার নাই, এক্সট্রা কোনো কিছু করার দরকার নেই। এই যে 11 নাম্বার করবে, যেমন ঘ নাম্বারে যেটা হবে দেখো, ঘ নাম্বারে আর আর বের করলে কথা হবে। না, ঘ ঘ ঘোড়ার ঘ। হুম, 2 মানে আর আর কত, তাহলে অসীমের সমষ্টি কি নেই, বলতে হবে যে সুতরাং প্রদত্ত অনন্ত গোলকের অসীমের সমষ্টি নেই, -1 থেকে +1 এর মধ্যে হবে। যদি পরীক্ষার সময় তোমার সমষ্টি থাকবে তখন দেখবে যে পরীক্ষায় নাম্বার আর পাবা, নাম্বার নাই। আর যদি তোমার আনসারটা হয় কি সমষ্টি নেই, তাহলে 2 মার্ক পাবা। আর বুঝছো, তখন দেখবে যে নাম্বার আছে, আর বাকিগুলো সমষ্টি বের হবে যেহেতু -1 থেকে +1 এর মধ্যে আসে। ওকে, আজকে হায়ার ম্যাথ একটুকুই থাকুক, আমরা জেনারেল ম্যাথ করবো।